শ্রী হনুমান এক বিশাল তরু উৎপাদন করে তার আঘাতে লঙ্কেশ রাবণপুত্র মেঘনাদকে রথহীন করে দিলেন। রথকে ভেঙে মাটিতে আছড়ে ফেললেন। এইবার তিনি প্রতিপক্ষের বড় বড় যোদ্ধাদের ধরে নিজ শক্তি দ্বারা মর্দন করতে লাগলেন। অন্যান্য যোদ্ধাদের বধ করে শ্রী হনুমান এবার মেঘনাদের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। যুদ্ধকালে মনে হচ্ছিল যেন দুই মদমত্ত হস্তির যুদ্ধ হচ্ছে। শ্রী হনুমান মেঘনাদকে এক মুষ্টাঘাত করে একটি গাছে লাফিয়ে উঠে গেলেন। মেঘনাদের ক্ষণিক মূর্ছা হলো। অতঃপর সে উঠে নানা রকম মায়া বিস্তার করে যুদ্ধ করতে লাগলো, কিন্তু পবননন্দনকে পরাজিত করা তাতে সম্ভব হলো না। অবশেষে মেঘনাদ ব্রহ্মাস্ত্র স্মরণ করে তা প্রয়োগ করল। তখন শ্রী হনুমান মনে মনে বিচার করে ঠিক করলেন যে ব্রহ্মাস্ত্রের অবমাননা করে তার মহিমা খর্ব করা ঠিক হবে না। মেঘনাদের ব্রহ্মাস্ত্র শ্রী হনুমানকে আঘাত করল, যার আঘাতে গাছ থেকে তিনি মাটিতে পড়ে গেলেন, কিন্তু পতনকালেও তিনি বহু সৈন্য বধ করলেন। শ্রী হনুমানকে মূর্ছিত হতে দেখে মেঘনাদ তাকে নাক পাশে বন্ধন করে নিয়ে গেল। মহাদেব বলেন, হে ভবানী শোনো, যার নাম জপ করেই জ্ঞানী বিবেকসম্পন্ন মানব ভব বন্ধন ছিন্ন করতে সমর্থ হয়, তার দূত কি কখনো বন্ধনে পড়তে পারেন? বস্তুত শ্রীপ্রভুর কার্য সম্পাদন হেতুই শ্রী হনুমান স্বেচ্ছায় বন্ধনযুক্ত হয়েছিলেন। বানর ধরা পড়েছে শুনে রাক্ষসদের মধ্যে ছোটাছুটি পড়ে গেল। তারা মজা দেখবার জন্য রাজসভায় এসে উপস্থিত হলো। শ্রী হনুমান তখন রাবণের সভা দেখলেন। অপরিসীম ঐশ্বর্যযুক্ত সেই রাজসভার বর্ণনা করা সম্ভব নয়। দেবতা ও দিকপাল সকল সভয়ে হাতজোড় করে বিনয় সহকারে রাবণের ভ্রুকুটির দিকে তাকিয়ে দণ্ডায়মান ছিলেন। রাবণের এইরূপ প্রতাপ দর্শন করেও শ্রী হনুমান ভয় পেলেন না। তিনি সর্পসমূহের সম্মুখে গরুর সম নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন। শ্রী হনুমানকে দেখে রাবণ দুর্বচন প্রয়োগ করে খুব একচোট হেসে নিল, কিন্তু পরক্ষণেই তার পুত্রবধের কথা মনে পড়ল আর সে বিষাদগ্রস্ত হয়ে পড়ল। লঙ্কাপতি রাবণ বলল, ওরে বানর, কে তুই? কার প্ররোচনায় তুই অশোকবন তছনছ করলি? আমার কথা তুই কি আদৌ শুনিসনি? ওরে দুষ্ট, আবার তোকে অদ্ভুত রকম নিশ্চিন্তীয় দেখছি। রাক্ষসদের কোন অপরাধে প্রাণ দিতে হলো? ওরে মূর্খ, তোর কি প্রাণের ভয়ও নেই? শ্রী হনুমান বললেন, হে রাবণ শোনো, যার বলে মায়া এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে, আমি তারই দাস। হে দশমুণ্ড, যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্থিতি লয় করে থাকেন, আর সহস্রানন শেষনাগ পর্বত ও বনসহিত সমস্ত ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করে থাকেন, আমি তারই দাস। যিনি দেবতাদের রক্ষা করবার জন্য বিভিন্ন অবতার দেহ ধারণ করেন, তোমার মতো মূর্খকে শিক্ষা দিয়ে থাকেন, আর কঠোর হনধনু ভঙ্গ করে অন্যান্য রাজাদের দর্প চূর্ণ করেন, আমি তারই দান। যিনি খড়, দূষণ, তিসিরা ও বালিসম অতুলনীয় শক্তিধরদের বধ করেছেন, আমি তারই দাস। যার শক্তির লেশমাত্র লাভ করে তুমি সমগ্র বিশ্ব চরাচর জয় করেছ, আর যার প্রিয় ভার্যাকে তুমি কাপুরুষের মতো হরণ করে এনেছ, আমি তারই দূত। তোমার বীরত্বের কথা আমি বিলক্ষণ জানি। সহস্রবাহুর সঙ্গে তোমার যুদ্ধ হয়েছিল, আর তুমি বালির সঙ্গে যুদ্ধ করে প্রভূত যশ অর্জন করেছিলে। শ্রী হনুমানের মর্মভেদী বাক্য সকল শুনে রাবণ অস্ত হাস্য করে তা হালকা করে দেওয়ার চেষ্টা করল। হে রাক্ষসদের প্রভু, আমার খিদে পেয়েছিল, তাই ফল খেয়েছি, আর বানর স্বভাব হেতু ডালপালা ভেঙেছি। হে নিশাচারপতি, দেহ সকলের কাছেই প্রিয় হয়ে থাকে। কুপথগামী দুষ্ট রাক্ষসগণ যখন আমাকে আক্রমণ করল, তখন যারা আমাকে মেরেছিল আমি তাদের বধ করেছি। অতঃপর তোমার পুত্র আমাকে বাঁধল, কিন্তু বন্ধন হওয়ায় আমার একটুকু খেদ নেই, কারণ আমি তো কেবল শ্রীপ্রভুর কার্য করতেই চাই। হে রাবণ, আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, তুমি অহংকার ত্যাগ করে আমার কথা মতো কাজ করো। তুমি তোমার পবিত্র কুলের কথা মনে করে প্রমাদ ত্যাগ করো, আর ভক্ত ভয়হারী শ্রী ভগবানের ভজনায় নিত্যযুক্ত হয়ে যাও। যে কাল দেবতা, রাক্ষস ও বিশ্ব চরাচর গ্রাস করে থাকে, সেও তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তার সঙ্গে শত্রুতা কেন করছো?
আর আমার অনুরোধে সীতাদেবীকে ফিরিয়ে দাও। খরা ঋষি রঘুনাথ শরণাগতকে রক্ষা করে থাকেন, কারণ তিনি কৃপাসিন্ধু। শরণাগত হলে শ্রীপ্রভু তোমার অপরাধ ভুলে গিয়ে তোমাকে আশ্রয় দান করবেন। তুমি শ্রীরামচন্দ্রের পাদপদ্ম হৃদয়ে ধারণ করে নিশ্চিন্তে লঙ্কায় রাজত্ব করো। ঋষি পুলস্ত্যের যশ চন্দ্র সম নির্মল, সেই চন্দ্রে তুমি কেন কলঙ্ক লেপন করছো? রাম নাম ছাড়া বাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না, এই কথা মদমোহ ত্যাগ করে ভেবে দেখো। হে সুরারি, সর্ব অলঙ্কারে সুসজ্জিতা সুন্দরী নারী কি বস্ত্র ছাড়া শোভায়মান হয়? রাম বিমুখ ব্যক্তির সম্পত্তি ও সম্মান আজও আছে, কাল নেই হয়ে থাকে। তা থাকা না থাকা দুই সমান। উৎসহীন নদীর জল বর্ষার শেষে আবার শুষ্ক হয়ে যায়। যে হে দশগ্রীব, শোনো, আমি শপথ করে বলছি, রাম বিমুখকে কেউ রক্ষা করতে পারে না। এতে সন্দেহের অবকাশ নেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে শত্রুতা করলে সহস্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও তোমাকে রক্ষা করতে পারবেন না। তাই এমন অতীব ক্লেশপ্রদায়ক তমগুণ রূপ মোহ উৎপন্ন অহংকার ত্যাগ করে রঘুকুলপতি কৃপাসিন্ধু ভগবান শ্রীরামচন্দ্রের ভজনায় তুমি নিত্যযুক্ত হয়ে যাও। এইভাবে হনুমান জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য ও নীতিযুক্ত বহু কল্যাণকর কথা রাবণকে বললেন। কিন্তু সেই মহা অভিমানী রাবণ তার উত্তরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি দেখছি এক পরম জ্ঞানী বানর গুরু লাভ করলাম। রাবণ বলল, ওরে দুষ্ট, শিহরে তোর মৃত্যু সমাগত। ওরে অদম, আমাকে জ্ঞান দিচ্ছিস? সে হনুমান বললে, তুমি ঠিক উল্টোটা বললে, অর্থাৎ শিহরে তোমার মৃত্যু সমাগত। তোমার যে মতিভ্রম হয়েছে তা বেশ বুঝতে পারছি। হনুমানের স্পষ্ট কথা শুনে রাবণ কুপিত হলো আর বলে বসল, এই মুহূর্তে এই মূর্খকে বধ করা হচ্ছে না কেন? এ কথা শুনে রাক্ষসগণ শ্রী হনুমানকে বধ করতে ছুটল। তখনই ঘটনাস্থলে সাধকদের সঙ্গে নিয়ে বিভীষণ উপস্থিত হলেন। তিনি অবনত মস্তকে বিনয় সহকারে রাবণকে বললেন, দূত অবদ্ধ, দূতকে বধ করা নীতিবিরুদ্ধ কার্য। হে গোসাই, অন্য কোনো দণ্ডবিধান করা হোক। সকলে তা উত্তম পরামর্শরূপে সমর্থন করল। এই কথা শ্রবণ করে রাবণ হেসে বলল, বেশ, বানরের অঙ্গ বিকৃতি করে পাঠিয়ে দেওয়া হোক। কি করণীয় তা বুঝিয়ে বলছি। বানরের বিশেষ মমতা তার লাঙ্গলের উপর থাকে, তাই তৈলসিক্ত বস্ত্র লাঙ্গলে বেঁধে তাতে অগ্নি সংযোগ করে দাও। পুচ্ছহীন বানর যখন তার প্রভুর নিকটে ফিরে যাবে, তখন এই মূর্খ তার প্রভুকে নিয়ে এইখানে উপস্থিত হবে। যে বলবিক্রমের এই বানর কীর্তন করছিল তাও যাচাই হয়ে যাবে। রাবণের আদেশ শ্রবণ করে শ্রী হনুমান মুচকি হাসলেন। রাবণকে এমন বিষম বুদ্ধি প্রদান করবার জন্য তিনি মনে মনে মা সরস্বতীকে বন্দনা করলেন। রাবণের আদেশ পালনে মূর্খ রাক্ষসগণ তৎপর হল। লাঙ্গলে জড়ানোর জন্য বস্ত্র ও ঘৃত তৈল আদি এত বেশি পরিমাণে লাগলো যে নগরের সকল বস্ত্র ও ঘৃত তৈল ব্যবহৃত হয়ে গেল। শ্রী হনুমান কিরাচ্ছলে লাঙ্গল বৃহদাকার করে নিলেন। মজা দেখবার জন্য ঘটনাস্থলে নগরবাসীদের সমাগত হলো। তারা হনুমানকে পদাঘাত করে হাস্য কৌতুকে প্রবৃত্ত হলো। ঢোল বাদ্য বেজে উঠল, হাততালি দেওয়া হতে লাগলো। শ্রী হনুমানকে নগর প্রদক্ষিণ করিয়ে তার লাঙ্গলে অগ্নি সংযোগ করে দেওয়া হলো। অগ্নি প্রজ্বলন প্রত্যক্ষ করে শ্রী হনুমান তৎক্ষণাৎ অতি ক্ষুদ্ররূপ ধারণ করলেন। ক্ষুদ্ররূপ ধারণ করে শ্রী হনুমান বাঁধন থেকে মুক্ত হলেন আর এক লাফে সুবর্ণময় অট্টালিকার উপরে আরোহণ করলেন। তার অবস্থান এইবার রাক্ষসীদের ভীতির কারণ হয়ে উঠল। তখনই শ্রীহরির ইচ্ছায় ৪৯ বায়ু একযোগে প্রবাহিত হতে শুরু হলো। এইবার শ্রী হনুমান গর্জন করে আকাশসম বিশালাকার হয়ে গেলেন। শ্রী হনুমান বিশালাকার হয়েও কিন্তু লঘুভার চঞ্চল রইলেন। তিনি এইবার অট্টালিকার পর অট্টালিকা লাফিয়ে উঠে সর্বত্র অগ্নি সংযোগ করে দিলেন। নগরে সর্বত্র অগ্নি ছড়িয়ে পড়ল আর নগরবাসী সকল বিহ্বল হয়ে পড়ল। একসঙ্গে কোটি করালো অগ্নিশেখা নগরকে গ্রাস করতে উদ্যত হলো। চতুর্দিকে শোনা যেতে লাগলো আর্তনাদ, বাবারে মারে, এবার কে আমাদের রক্ষা করবে?
আমরা তো আগেই বলেছিলাম যে এ এক সাধারণ বানর কখনো নয়, এ নিশ্চয়ই বানরের ছদ্মবেশে কোনো দেবতা। সাধুর অবমাননা করলে এমনই হয়ে থাকে। অসহায় অনাথ সম নগর জ্বলতে লাগলো। অতি অল্প সময়ে শ্রী হনুমান সর্বত্র অগ্নিসংযোগ করে দিয়েছিলেন, কিন্তু বাদ দিয়েছিলেন কেবল বিভীষণের প্রাসাদকে। মহাদেব বলেন, হে পার্বতী, যিনি অগ্নি সৃষ্টি করেছেন শ্রী হনুমান তারই দূত, তাই অগ্নি তাকে কোনো ক্ষতি করল না। শ্রী হনুমান নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়ে সর্বত্র অগ্নি সংযোগ করতে লাগলেন। অতঃপর তিনি নিজে সমুদ্রে ঝাঁপ দিলেন আর দেহ থেকে অগ্নি স্পর্শ নিবারণ করলেন। লাঙ্গলের অগ্নি নির্বাপিত করে অল্প বিশ্রাম করে শ্রী হনুমান আবার নিজ ক্ষুদ্র রূপ ধারণ করলেন আর সীতা দেবীর সম্মুখে গমন করে হাত জোর করে দাঁড়ালেন। শ্রী হনুমান বললেন, হে মাতা, যেমন আসবার সময় শ্রী রঘুনাথ দিয়েছিলেন, আপনিও আমাকে সেরূপ কোনো অভিজ্ঞান দিন। সীতা দেবী তখন চূড়ামণি খুলে শ্রী হনুমানকে দিলেন। হনুমান সানন্দে তা গ্রহণ করলেন। তখন সীতা দেবী বললেন, হে পুত্র, আমার প্রণাম নিবেদন করে তাকে বলবে, হে প্রভু, আপনি তো সতত পূর্ণকাম, অর্থাৎ আপনার কামনা বলে কিছু নেই। তবুও দিনহীনদের উপর দয়া করা তো আপনার স্বাভাবিক প্রবৃত্তি। আমাকে দিনহীন জ্ঞান করে হে নাথ, আমাকে এই বিষম সংকট থেকে উদ্ধার করুন। হে পুত্র, শ্রীপ্রভুকে ইন্দ্রপুত্র জয়ন্তর কথা মনে করিয়ে দিও, তার স্বরের প্রতাপের কথাও স্মরণ করিয়ে দিও। তাকে বলো যে তিনি 1 মাসের মধ্যে না এলে আমাকে আর জীবিত দেখতে পাবেন না। হে হনুমান, বলো আমি বেঁচে থাকি কি নিয়ে? হে পুত্র, তুমি তো চলে যাবে বলছো, তোমাকে দেখে একটু শান্তি পেয়েছিলাম, আবার সেই অসহ্য কষ্টকর দিবারাত্র যাপন শুরু হবে। শ্রী হনুমান সীতাদেবীকে অনেক করে বোঝালেন আর ধৈর্য ধারণ করতে বললেন। অতঃপর তিনি সীতাদেবীর পাদপদ্মে প্রণাম নিবেদন করে শ্রীরামচন্দ্রের কাছে ফিরে চললেন। ফিরে যাওয়ার সময়ে শ্রী হনুমান বিকট গর্জন করে উঠলেন, যা রাক্ষসীদের গর্ভপাত করালো। সমুদ্র অতিক্রম করে শ্রী হনুমান বানরদের সাংকেতিক ভাষায় তার আগমন বার্তা সূচিত করলেন। হনুমান ফিরে আসায় সকলেই আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। নবজন্ম লাভের আনন্দ অনুভূতি হচ্ছিল। সকলেই দেখল যে হনুমান প্রসন্ন বদন ও তেজ সম্পন্ন। তারা তখন নিশ্চিন্ত হলো যে শ্রীরামচন্দ্রের কার্য উত্তর রূপে সম্পন্ন হয়েছে বলেই মহাকবি এমন প্রফুল্ল রয়েছেন। এইবার সকলে তার কাছে ছুটে গেল। তাদের অবস্থা তখন জলস্পর্শ বঞ্চিত মৎস্যের জলস্পর্শ লাভ করার মতো। তারা অতি প্রসন্ন ও সুখী হয়ে গেল। শ্রী হনুমানের সঙ্গে ঘটনা বৃত্তান্ত আলোচনা করতে করতে সকলে শ্রীরামচন্দ্র সকাশে চলল। মধুবনে মধুর ফল অথবা মধু ও ফল গ্রহণ করবার অনুমতি লাভ করবার জন্য তারা অঙ্গদকে অনুরোধ করল। অনুমতি লাভ করে ভক্ষণ পর্ব সমাধা হলো। প্রহরীদের ভাগ্যে কেবল মুষ্টাঘাত জুটল। প্রহরীগণ আর্তনাদ করে উঠল যে যুবরাজ অঙ্গদের অনুমতিতে বানরগণ বনসম্পদ তছনছ করে দিচ্ছে। সুগ্রীব তা শুনলেন। তিনি বুঝতে পারলেন যে কার্য সম্পাদন সুচারুরূপে হয়েছে, তাই বানরগণ আনন্দে মত্ত হয়েছে। তিনিও আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। সুগ্রীব ভাবছিলেন, সীতাদেবীর সংবাদ না এনে মধুবনের ফল খাওয়ার সাহস বানরদের হতো না। এমন সময় বানরেরা সদল বলে সেখানে উপস্থিত হলো। সকলে এসে সুগ্রীবকে প্রণাম নিবেদন করল। কপিরাজ সুগ্রীব সকলের সঙ্গে মিলিত হয়ে প্রীত হলেন। তিনি তখন কুশল প্রশ্ন করলেন। তখন বানরগণ উত্তর দিল, আপনার চরণ দর্শন লাভ করে সকলেই কুশল। শ্রীরামচন্দ্রের কৃপায় বিশেষ কার্য হয়েছে, কার্যে সাফল্য লাভ হয়েছে। হে নাথ, সর্বকার্য সম্পাদন করবার কৃতিত্ব হনুমানেরই প্রাপ্য। সেই বানরদেরও প্রাণ রক্ষা হলো। এই কথা শুনে সুগ্রীব উঠে আবার হনুমানকে আলিঙ্গন দান করলেন। অতঃপর তারা সদল বলে শ্রী রঘুপতির সন্নিধানে গমন করলেন। শ্রীরামচন্দ্র যখন বানরদের আসতে দেখলেন, তখন কার্যসিদ্ধি হয়েছে বুঝতে পেরে অতিশয় প্রসন্ন হয়ে গেলেন। ভাতৃযুগল স্ফটিক শিলার উপরে বসেছিলেন। বানর সকল এইবার তাদের কাছে এসে প্রণাম নিবেদন করল। করুণাকর শ্রী রঘুপতি সকলের সঙ্গে প্রীতিপূর্বক আলিঙ্গনবদ্ধ হলেন। তিনি প্রত্যেককে কুশল প্রশ্ন করলেন। বানরগণ উত্তর দিল, আপনার শ্রী পাদপদ্মের দর্শনে সকলেই কুশল। জাম্ববান বলেন, হে শ্রী রঘুনাথ, শুনুন। হে নাথ, যাদের উপর আপনি কৃপা বর্ষণ করেন তারা তো কুশলেই থাকে আর তাদের কল্যাণই হয়ে থাকে।
তখন তাদের উপর তো দেবতা, নর ও মুনি সকলেই প্রসন্ন থাকেন। আপনার কৃপা থাকলে তো বিজয়, বিনয় গুণাদি লাভ করে যশস্বী হওয়া তো অবশ্যম্ভাবী। তিলকে তখন তার যশকীর্তনও শোনা যায়। শ্রীপ্রভুর কৃপায় সর্বকার্য সম্পাদন হয়েছে। আমাদের আজ জন্ম সার্থক হলো। হে নাথ, পবননন্দন হনুমানের কীর্তির প্রশংসা সহস্র মুখেও করা সম্ভব নয়। অতঃপর জাম্ববান শ্রী হনুমানের সুন্দর চরিত্র গাথা অর্থাৎ অক্ষয় কীর্তি শ্রী রঘুপতিকে নিবেদন করলেন। বৃত্তান্ত শ্রবণ করে শ্রী রঘুনাথ প্রীত হলেন। তিনি আনন্দ সহকারে হনুমানকে আলিঙ্গন দান করলেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, হে পুত্র, বলো সীতা কেমন আছেন, কেমনভাবে জীবন ধারণ করে আছেন? শ্রী হনুমান বললেন, আপনার নাম রূপ স্মরণ করে তাকে দিনরাত পাহারা দেয়। আপনার ধ্যানই তার কপাট, চরণে নিবদ্ধ দৃষ্টি হলো তার তালা। এসবের দৃষ্টি এড়িয়ে প্রাণ যায় কোন পথে? বিদায়কালে তিনি তার চূড়ামণি খুলে দিলেন। শ্রী রঘুপতি তা গ্রহণ করে হৃদয়ে স্পর্শ করলেন। অতঃপর শ্রী হনুমান বললেন, হে নাথ, অশ্রুপূর্ণ নয়নে সীতাদেবী আপনাকে বলবার জন্য আমাকে কিছু কথা বলেছেন। তিনি অনুসহ আপনার শ্রীচরণে প্রণিপাত করে কিছু কথা বলতে বলেছেন, তা তার জবানিতেই শুনুন। হে নাথ, আপনি দীনবন্ধু, শরণাগত বৎসল, আর আমি কায় মনোবাক্যে আপনার শ্রীচরণ অনুরাগী। আমাকে আপনি তাহলে কোন অপরাধে ত্যাগ করেছেন? একটা দোষ আমার অবশ্য আছে, আপনার বিরহে আমি দেহত্যাগ করিনি। হে নাথ, সে অপরাধ যে কেবল নয়ন যুগলের দ্বারা আপনার আবার দর্শন লাভ করবার আশায় সতত বাধা দান করে যাচ্ছে। বিরহ অগ্নির সম্মুখে দেহ তুলাসম, তাতে আবার শ্বাসের পবন উপস্থিত। এই দুইয়ের সংযোগে দেহ মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা, কিন্তু নয়নযুগল নিজ বাসনা চরিতার্থ করবার জন্য বাড়ি অশ্রু খরণ করে যাচ্ছে, তাই বিরহ অগ্নিতে দেহ ভস্মীভূত হতে পারছে না। শ্রী হনুমান বললেন, সীতাদেবীর শিয়রে বিপদ দাঁড়িয়ে আছে। হে দীনবন্ধু, তার বিবরণ নাই বা শুনলেন, কারণ তা আপনাকে অতিশয় ক্লেশ প্রদান করবে। হে করুণা নিধান, তার ক্ষণকাল কল্পসম প্রলম্বিত মনে হয়। অতএব হে শ্রীপ্রভু, আপনার যাওয়া একান্তই প্রয়োজন। এখনই নিজ বাহুবল বিক্রমে দুষ্টদের পর্যুদস্ত করে সীতাদেবীকে উদ্ধার করে আনা প্রয়োজন। সীতাদেবীর ক্লেশের কথা সুখদাম শ্রীরামচন্দ্রকে অস্ত্রসিক্ত করে তুলল। তিনি বললেন, কায় মনোবাক্যে যে আমার শরণাগত, তার কি স্বপ্নে বিপদগ্রস্ত হওয়া সম্ভব? শ্রী হনুমান বলেন, হে প্রভু, আপনার স্মরণ মরণ ও ভজন না হলেই তো বিপদের সম্ভাবনা থাকে। হে নাথ, আপনার কাছে রাক্ষস, এমনকি আপনি অনায়াসে শত্রুপক্ষকে পর্যুদস্ত করে জানকী মাতাকে নিয়ে আসবেন।